দেখি এইখানে একটু চোখ রাখো তো। এসো। কেমন দেখলেন ডক্টর? তোমাকে আমি কি করতে বলেছিলাম আর তুমি এটা কি করেছো? আমি কি অনেকবার বলিনি যে চোখের উপর প্রেসার দেওয়া যাবে না? এনিথিং রং? অবস্থা কি খুব খারাপ? অবস্থা খারাপ মানে কি? ও তো অল্প কয়েকদিনের ভেতরে অন্ধ হয়ে যাবে। ওর চোখের অপটিক নার্ভ খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। ও যত বেশি চোখের উপর প্রেসার দেবে তত তাড়াতাড়ি ওর চোখ নষ্ট হয়ে যাবে। আর কোনো উপায় নেই? যদি ওকে বিদেশ নিয়ে যাই, যদি অপারেশন করি, ওর আই রিপ্লেস করি? এটা আই রিপ্লেসের তো ব্যাপার না। কারো যদি চোখের অপটিক নার্ভ এভাবে শুকিয়ে যায় তাহলে এমনি এমনি সেই মানুষটা অন্ধ হয়ে যাবে। ওর দৃষ্টিশক্তি আসলে কতদিন থাকবে সেটা একেবারে ওর উপর নির্ভর করে। ওর যতখানি দৃষ্টিশক্তি আছে সেটা ওর একটু একটু করে ব্যবহার করতে হবে। যেমন হার্ড লাইট থেকে সবসময় ও নিজেকে দূরে রাখবে। আর এই যে বইটই একেবারেই পড়া যাবে না। আমি ওকে একটা কালো চশমা সাজেস্ট করছি। তো যেহেতু অন্ধ হয়েই যাব, তো এখনই হয়ে যায়, অসুবিধা কি? স্টুপিডের মতো কথা বলো কেন? আমরা তো সবাই একদিন মরে যাব। তার মানে কি এই যে এখনই মরে যাই? কি রে, ঘর অন্ধকার করে বসে আছিস কেন? একই তো কথা, আলো জ্বাললেও তো আমি কিছুই দেখতে পাবো না। বাতিটা জ্বালাই। জ্বালাও। হাই, এটা খোল তো। দাঁড়া, আমি হার্ড লাইটটা অফ করে দেই। হ্যাঁ, আরে না, লাগবে না মা। মা, নুডলসের গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছিস মানে? তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আবছা আবছা দেখতে পেলাম তোমার হাতে কি যেন একটা কিছু আছে, কিন্তু সেটা নুডলস কিনা সেটা বুঝতে পারিনি। আম, চশমা ছাড়া তো আমি কিছুই দেখতে পারি না। আর তাছাড়া এই কালো চশমাতে তো সব অন্ধকার। এটা তুই খোল তো। এটা তোর চোখে দেখলে আমার অসহ্য লাগে। প্লিজ খোল। শোনো মা, কদিন পরে এটাই আমার চিরসঙ্গী হয়ে থাকবে, স্থায়ী সঙ্গী। তারপর আমি একটা সাদা ছড়ি কিনবো, সিম্বল অফ এ ব্লাইন্ড ম্যান। এক্সকিউজ মি। তুই এমন ভাবে বলতে পারলি? তুই জানিস না আমার কষ্ট হয়। আর তোকেই বা কি বল, খোদাকে এত করে মিনতি করি, আমার সোনার চোখটা ভালো করে দাও, আমাকে অন্ধ করো। খোদা তাও শোনে না। হ্যাঁ, দৃষ্টির বিনিময়ে দৃষ্টি, জীবনের বিনিময়ে জীবন। যেমন সম্রাট বাবরের জীবনের বিনিময়ে তার ছেলে হুমায়ুনের জীবন রক্ষা পেয়েছিল, সেরকম না মা? হুম, সেটা হবে না মা। আমি সেটা হতে দেব না, সেটা আমি চাই না। আমি চাই তুমি আমাকে সারা জীবন যেন দেখতে পাও। শোনো মা, আমি তোমাকে না দেখলেও থাকতে পারবো, কিন্তু তুমি আমাকে না দেখে থাকতে পারবে না। রাইট মা? মা, মা তুমি কাঁদছো কেন? মা শোনো না, নুডলস দাও না, ঠান্ডা হয়ে গেছে নিশ্চয়ই। দিচ্ছি, আমি খাইয়ে দে। দাও। হা কর।
মা, কম্পিউটারটা একটু ছাড়ো না। না, এখন কম্পিউটারের সামনে বসার কোনো দরকার নেই। না না, আমি বসবো না তো, আমি গান শুনবো। ধর, এই যে চামচ, সাবধানে। ওকে। খবরদার, তুই নিজে নিজে কিন্তু কম্পিউটার অন করবি না, হ্যাঁ? গান শুনতে ইচ্ছা করলে আমাকে বলবি, আমি কম্পিউটার ওপেন করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি ভাবছি তোর একটা বিয়ে দিয়ে দেব, তখন তোর বউ তোর দেখাশোনা করবে। হুম মা, হুম এরকম অন্ধ মানুষকে বিয়ে করবে? ফালতু কথা বললে না একটা চর খাবি, ফাজিল। তুই জানিস তোকে বিয়ে করার জন্য কতজন পাগল? তাই নাকি? কে কে মা শুনি? কে কে না, দাঁড়া। আফরিন, চৈতি, মেঘা, বৃষ্টি। ওরে বাবা, ওরে বাবা, এ তো দেখছি একটা সিরিয়াল। আর বলিস না, আত্মীয় স্বজনদের মধ্যে তো মুখ কালাকালি অবস্থা। আমার কিন্তু আফরিনকে বেশ পছন্দ। আচ্ছা, কালকে ওকে আসতে বলি, কি বলিস? শোনো মা, ওইসব বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দাও। আমি এখন বিয়ে টিয়ে করবো না। তুমি গান ছাড়ো তো। কি গান শুনবি বল? অডিও সং বলে একটা ড্রাইভ আছে, ওইটা ওপেন করো। হ্যাঁ, সং ড্রাইভে গেছি। ওরে বাবা, তোর এত গানের কালেকশন! পৃথিবীর বিখ্যাত সব মিউজিকই আমার কাছে আছে। শোনো, আমি যদি সত্যি সত্যি অন্ধ হয়ে যাই, তাহলে মিউজিক নিয়ে কাজ করব। শোনো মা, পৃথিবীর একজন বিখ্যাত গায়ক আছেন অন্ধ। বলো তো কে? আমি জানি না। স্টিভি ওয়ান্ডার। পৃথিবীতে খুবই বিখ্যাত একজন সুরকার ছিলেন, তিনি কানে শুনতেন না। বলো তো কে? বেটোফেন। ইয়েস। আচ্ছা বলো তো মা, পৃথিবীতে কোন কবি চোখে দেখতেন না কিন্তু মহাকাব্য রচনা করে গেছেন? আমি জানি না। আচ্ছা, তুই কি শুরু করলি? তুই কি আমার ইন্টারভিউ নিচ্ছিস? মা বলো না। বললাম তো জানি না। মহাকবি হোমার। তুমি ইলিয়াড ওডিসি পড়োনি? হোমার অন্ধ ছিলেন? হ্যাঁ মা, সুতরাং অন্ধ হোক, বধির হোক অথবা শারীরিক প্রতিবন্ধী হোক না কেন, প্রতিভা বিকাশের জন্য কোনোটাই অন্তরায় না। ওই যে একজন প্যারালাইজড বিজ্ঞানী আছেন, স্টিফেন হকিন্স। ইয়েস, স্টিফেন হকিং। উনি যে এত বড় বিজ্ঞানী হয়েছেন, কিন্তু উনি তো প্যারালাইজড। কোনো সমস্যা হয়েছে? হয়নি। সুতরাং আমি যদি অন্ধ হয়ে যাই, আমি আমার প্রতিভা ঠিকই দেখিয়ে যাব। তুই কি গান শুনবি সেটা বল। তুমি ওই যে রবীন্দ্রসঙ্গীতের একটা ফোল্ডার আছে, ওটা ওপেন করো। ওই সবগুলো গান তুমি আগে সিলেক্ট করবে, দেন এন্টার দিয়ে দেবে, দ্যাটস অল। এই না পড়া। খালামণি এসেছিস? হ্যাঁ। কি রে, তোর মা আসলো না? কই এলো না তো। ভাইয়া কোথায় খালামণি? ওর ঘরে আছে, যা। ভাইয়ার জন্য একটা টি শার্ট এনেছি। সুন্দর। যা, ঘরেই আছে। কে? আফরিন? তুমি কেমন আছো? আমি ভালো আছি রে। গোলাপ ফুলের গন্ধ,
তোর হাতে কি গোলাপ ফুল নাকি? হাতে না তো, খোপায়। তাই নাকি? তাহলে হাতে কি? আম, তোমার জন্য একটা টি শার্ট এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। টি শার্ট আমার জন্যে? বাহ, অনেক সুন্দর। ভাইয়া তুমি সানগ্লাস পরে আছো কেন? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা সানগ্লাস না, এটা হচ্ছে ব্লাইন্ড গ্লাস। হ্যাঁ, কি সব বলো না, দেখি তো একটু সরো তো। না 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 আফরিন, এটা খোলা যাবে না। এটা খোলা নিষেধ, আমার বেশি কিছু দেখা নিষেধ। এখন যদি আমি বেশি কিছু দেখে ফেলি তাহলে কাল যদি কিছুই দেখতে না পারি। তার মানে তুমি আমাকেও দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি, একটা শ্যাডোর মতো। তুই আজকে শাড়ি পরে এসেছিস, রাইট? আমি শাড়ি পরে আছি এটাও তুমি বুঝতে পারছো না? তোমার চোখের অবস্থা এত খারাপ হয়ে গেছে? না রে, বেশি খারাপ না। এখনো আমি পুরোপুরি অন্ধ হয়ে যাইনি, এখনো ইচ্ছে করলে আমি দেখতে পাই, কিন্তু দেখবো না। আজ যদি দেখি আর কাল যদি দেখতে না পাই। প্লিজ একটু দেখো না, একবার দেখো আমি তোমার জন্য কি সুন্দর করে সেজে এসেছি। একটু দেখো, একবার কালো চশমাটা চোখ থেকে সরাও। না, কি কম্পোজ করিস? তুই সব সময় চোখে এটা দিয়ে রাখিস কেন? এর চেয়ে ঘর অন্ধকার করে বসে থাকলেই তো পারিস। না মা, বেশি অন্ধকার ভালো লাগে না, কেমন যেন ভয় ভয় লাগে। মনে হয় এইমাত্র বুঝি অন্ধ হয়ে গেলাম। এই যে দুধটা খা। মা, বৃষ্টি আসছে। হ্যাঁ, এই তুই- ওরে বাবা, এ তো দেখি মুষলধারে বৃষ্টি। বাবারে ভিজে যাবি। মা, মা আমি বৃষ্টি দেখবো। আচ্ছা দেখ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। শুনছো, ভাবছি সাজ্জাদের বিয়েটা দিয়ে দিব। দাও। আমার আফরিনকে খুব পছন্দ, তুমি কি বলো? আমি তো চৈতিকে ভেবে রেখেছিলাম। ও, তার মানে তুমি তোমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে চাইছো? তুমিও তো তাই চাচ্ছ। আচ্ছা দেখো, আফরিন চৈতির থেকে সব দিক থেকে ভালো, দেখতে শুনতে ভালো, পড়ালেখায় ভালো, কদিন পরে ডাক্তারি পাশ করে বের হবে। ওটাও একটা সমস্যা,
দেখতে ভালো হলে লাভ কি? আজ হোক কাল হোক, সাজ্জাদ একদিন ঠিকই। তুমি ওই কথা বলছো? এটাই সত্যি সাবিহা। আর তাছাড়া আফরিন তো পাশ করে আর ঘরে বসে থাকবে না। সাজ্জাদের জন্য এমন একটা মেয়ে দরকার যে পাশে থেকে সবসময় ওর দেখাশোনা করতে পারবে। সেদিক থেকে চৈতি বেটার। কিন্তু এখন ওরাও রাজি হবে কিনা কে জানে। কি বলো তুমি? রাজি হবে না মানে? তোমার বোন তো এক পায়ে খাড়া। সেটা অনেক আগের কথা। একসময় তো সাজ্জাদের কাছে মেয়ে দেবার জন্যে সবাই পাগল ছিল, কিন্তু এখন সবাই সবকিছু জানার পর কেউ কি রাজি হবে? আচ্ছা, তুমি ওকে বিদেশে নিয়ে যাও না। আমার তো মনে হয় ইউরোপ আমেরিকাতে এর ভালো চিকিৎসা আছে। সাজ্জাদকে যে ডাক্তার দেখিয়েছি সেও কিন্তু ভালো ডাক্তার, আমেরিকা থেকেই পিএইচডি করেছেন। তার মানে কি ও সত্যি ভালো হবে না? আর ভালোর চিন্তা করি না, এখন শুধু চিন্তা করি আরো যেন খারাপ না হয়ে যায়। আমার চোখ দুটো দিয়েও যদি ওর চোখ ভালো হয়ে যেত, আমি তাই করতাম। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরে একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়। তোকে আজ কেন ডেকে এনেছি জানিস? খুব জরুরি একটা কথা বলার জন্য, কিন্তু আমি ঠিক জানি না তুই কিভাবে নিবি। আচ্ছা, তোর সাজ্জাদকে কেমন লাগে? মানে তুই তো সব জানিস, সব জেনে শুনে তুই ওকে বিয়ে করবি? দেখো খালামণি, সাজ্জাদ ভাইয়া খুব ছোটবেলা থেকে আমার অনেক ভালো বন্ধু। ওর সাথে যা হয়েছে সেটা খুবই দুঃখজনক, কিন্তু এতে তো কারো হাত নেই। আর একটা মানুষ তো শুধু একা একটা অঙ্গ না, সবটা মিলিয়েই মানুষ। আমার হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু আমি নিজে যদি অন্ধ হতাম তাহলে তো আমাকে সেটা মেনে নিতে হতো। তুই সত্যি খুব ভালো একটা মেয়ে রে। এভাবে বলো না খালামণি, আমার নিজেকে অনেক ছোট মনে হয়। আর এটাও ভেবো না আমি কাউকে করুণা করছি। আমি যা করছি জেনে বুঝেই করছি। থ্যাংক ইউ। আমরা তাহলে তোর বাবা মার সাথে কথা বলি। আগে ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়া তো আমাকে একদম পছন্দ করে না। কি উল্টাপাল্টা কথা বলিস? কে বলেছে পছন্দ করে না? শোন, তুই ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। সারাটা দিন ছেলেটা আমার ঘরে থাকে, আমার দেখতে একদম ভালো লাগে না রে। যাচ্ছি। থ্যাংক ইউ।
শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, ডুব দিয়েছি আমি। কিরে ফ্রেন্ড, গানটা বন্ধ করলি কেন? তুমি চোখ বন্ধ করে কেমন করে বুঝলে যে আমি এসেছি? তোর পারফিউমের গন্ধ আর চুরির শব্দ। তুই জানিস ইদানিং আমার নাক এবং কান অনেক শার্প হয়ে উঠেছে। হয়েছে, এখন ওঠো, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। না না, এখন আমি কোথাও যাব না, তুই গানটা ছাড়। জানিস আফরিন, এই যে গানের কথাগুলো সব আমি কল্পনায় দেখতে পাই। সন্ধ্যা তারা, জ্যোৎস্নামালা, সব। কিন্তু একদিন বাস্তবে আমি কিছুই দেখতে পাবো না। আকাশে মেঘ ভেসে যাবে, ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, জ্যোৎস্না ছড়িয়ে পড়বে চরাচর। তার কিছুই দেখতে পাবো না আমি। এক নিকোষ কালো অন্ধকারে হারিয়ে যাব। তার চেয়ে প্যারালাইজড হয়ে থাকলে বোধহয় ভালো হতো, পঙ্গু হয়ে থাকলেও ভালো হতো। দেখতে তো পেতাম না, অথবা অথবা যদি একেবারে মরেই যেতাম তাহলেই ভালো হতো, তাহলে ভালো হতো, তাই না? কি সব আবল তাবল বলছো তুমি? বাসায় থাকতে থাকতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তার চাইতে তুমি আমার সাথে চলো বাইরে, দেখবে তোমার অনেক ভালো লাগবে ভাইয়া। কি ভালো লাগবে? আমি তো কিছুই দেখতে পাবো না। তবু তুমি চলো, বাইরে গেলে গায়ে আলো বাতাস লাগবে, তোমার ভালো লাগবে। প্লিজ আর মন খারাপ করো না ভাইয়া, চলো। আমার চোখের জ্যোতি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমার একটি ইন্দ্রিয় অফ হয়ে যাচ্ছে, কিন্তু আমার অন্যান্য সব ইন্দ্রিয় সচল হয়ে উঠছে। তাই আমি বুঝতে পারছি যে আজকে বৃষ্টি হবেই। তুমি সবসময় এসব নিয়ে এত বেশি ভাবো কেন বলো তো? যা হবার তা তো হবেই। আমি তোমাকে দেখে রাখবো, তুমি আমার চোখ দিয়ে দেখবে। কথাটা অনেক বেশি রোমান্টিক হয়ে গেল, কিন্তু রিয়েলিটিটা এরকম না। ও কি ভাত? রাখোটা, ভাত আগে শেষ করতে হবে। না দাঁড়াও, এটা অনেক অনেক মজা লাগছে মা। সাজ্জা, ওটা একটু রাখ বাবা, ভাতটা শেষ করতে হবে না? আচ্ছা আমাকে একটু বলতো, তোর আফরিনকে কেমন লাগে? ভালো তো, খুবই ভালো, খুবই সুইট মেয়ে। ও কিন্তু তোকে বেশ পছন্দ করে। তাই না? হ্যাঁ, পছন্দ না করা তো কিছু নেই। জানো মা, এখন পর্যন্ত আমার সঙ্গে যত মানুষের পরিচয় হয়েছে সবাই আমাকে পছন্দ করে, মানে এমন কোনো মানুষ পাইনি যে আমাকে পছন্দ করে না। শিওর। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন? তুই কি আমার কথা বুঝতে পারছিস না? তুমিও তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো মা। তুমি সরাসরি বললেই হয় যে তুমি আফরিনকে পটিয়ে ফেলেছো আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে, তাহলেই তো হলো, কি তাই না? বাট ইটস নেভার পসিবল। কেন?
পসিবল না কেন? তোর ওকে বিয়ে করতে আপত্তি কোথায়? মা, আফরিনকে না, আমার আসলে বিয়ে করতেই আপত্তি। কেন? তোর সমস্যা কি? বিয়ে করবি না কেন? চিরকুমার থাকবো মানে এখন না, আমি যখন রবীন্দ্রনাথের চিরকুমার সভা পড়েছি তখন থেকে ডিসাইড করেছি যে আমি কোনোদিন বিয়েই করবো না, আমি চিরকুমার থাকবো। এই যে অন্ধটন্ধ হয়ে যাচ্ছি সেই জন্য না কিন্তু মা। মা তুমি কোথায় যাচ্ছ? আরে আমার অনেক খিদে পেয়েছে, তুমি আরো আরো খাবো, আমার আরো ভাত দাও। সাজ্জাদ, তুই এমন করলে কিন্তু আমি তোর সামনেই আসবো না। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি, আমিও সামনে আসবো না। মানে? আয় বস, কি? খাওয়া শেষ কর। না আমি খাবো না। বস বাবা, আমি খাইয়ে দিচ্ছি। না, তুমি আমার খাবার মুড নষ্ট করে দিয়েছো। তুই কিন্তু এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস। হ্যাঁ, একটু আগে তুমিও তাই করতে চেয়েছিলে, ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি উঠে চলে যেতে চেয়েছিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই সরি সরি সরি। মা শোনো, তুমি আমার সঙ্গে এরকম করো না। আমার সঙ্গে মান অভিমান ঝগড়া করে কোনো লাভ নেই। দেখো, একটা ভালো মেয়ে, তার সঙ্গে যদি তুমি আমাকে বিয়ে করিয়ে দাও তাহলে মেয়েটা কদিন পরে টের পাবে একটা অন্ধ জামাই, তার অন্ধ হাজবেন্ড, তার কেমন লাগবে? ওকে ফাইন, পেয়েছি। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে একটা অন্ধ মেয়ে খুঁজে বের করো। কানা আর কানি হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করবো সারা ঘরময়, হয়ে গেল। তুমি বউ পেলে, আমারও বউ পেলাম, বিয়ে হয়ে গেল। তোর কাছে আমি সাজেশন চেয়েছিলাম। হয়েছে, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। আচ্ছা, আর বলবো না, সত্যি স্যার। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে সখীর হৃদয় কুসুম। এই যে, আপনি চুরি করে আমার নাচ দেখছেন কেন? চুরি করে দেখছি না তো, সুন্দর কোনো কিছু চুরি করে দেখতে নেই। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ, সাজ্জাদ আহমেদ। আপনার? মায়া। বাহ, আপনার নামটা তো খুব সুন্দর। আপনি দেখতেও অনেক সুন্দর, আপনার নাচ অনেক সুন্দর, আপনার গানের গলা অনেক সুন্দর। সবই সুন্দর। আপনি যদি কোনো নাচের প্রতিযোগিতা করেন তাহলে আপনি ফার্স্ট হবেন, আপনি গানের প্রতিযোগিতা করেন তাও ফার্স্ট হবেন, আপনি সুন্দরী প্রতিযোগিতা করেন তাও ফার্স্ট হবেন। ভালোই তো পটাতে পারেন দেখছি। না না, আমি পটাচ্ছি না, সত্যি বলেছি। আপনি অংশগ্রহণ করেই দেখুন। আচ্ছা ঠিক আছে, করব। আপনি কি করেন? কিছু না। কিচ্ছু না? না, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতাম, ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন কেন? এমনি। আপনি কি করেন? আমি ইংরেজি সাহিত্যে পড়ছি, অনার্স কমপ্লিট করলাম। বাহ, আই লাইক ইংলিশ লিটারেচার। শিওর? হুম। ও, কি কি পড়েছেন? কিটস, বায়রন, শেলি, জর্ডান, শেক্সপিয়ার। বাহ, অনেক পড়েছেন তো। আপনার প্রিয় কবি কে? এলিয়েট, রবার্ট ফ্রস্ট, জীবনানন্দ দাশ। বাহ, আপনার পড়াশোনা তো ভালো। আপনি বা নিজে কবি নন তো? না না, আমি কবি না। মায়া, মা ডাকছে। হ্যাঁ, আমি যাই, বিকেলে যখন আসবেন তখন কথা হবে। ওকে, বাই।
ভাইয়া আজকে কোথাও ঘুরতে যাবে? ও আফরিন, না রে, আমার একদম বাইরে বেরোতে ভালো লাগে না, সরি। তাহলে আজ বিকেলে আমি বাসায় আসি। ও বিকেলে এখনো হয়নি? না, মাত্র তো 3টা বাজে। ও তাহলে তো বিকেল হতে আর বেশি দেরি নেই না? শোন, তুই আজ আর আসিস না। না না, আমার আসতে বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসছি প্রায়। না না, মানে আজ বিকেলে আমার একটা কাজ আছে। কি কাজ? না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আয়। না থাক, আসবো না। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা বাই। বাই। সাজ্জাদ, সারা বাড়ি তোকে আমি খুঁজে অস্থির। তুই এখানে কি করছিস? ও মা, না কিছু না মা। চল ভেতরে চল। কিরে, কোথায় যাচ্ছিস? তো ছাদে যাচ্ছি মা। ছাদে কি করিস? না ওই সারাদিন বাসা বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য একটু ছাদে যাচ্ছি, আসছি। কি হলো, ব্যথা পেয়েছিস? হ্যাঁ না, আমি দেখতে পাচ্ছি তো। চল আমি তোর সাথে যাই। মা আমার কিচ্ছু হবে না, তুই যাও। শোন, কি ব্যাপার আজকে এই চশমাটাই পরে আছিস? হ্যাঁ, এটা দিয়ে না কিচ্ছু দেখা যায় না, ছাতার মাথা, ঘোড়ার টিম। সাবধানে যা। হ্যাঁ মা।
আপনি কাল আসেননি কেন? আপনি পরশুদিন আসেননি কেন? আমার মা আমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছিল, তাই আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। আজই? না, কাল সকাল 10টায় আসবেন তো? কোথায় যাব? আমি পরে আপনাকে জানিয়ে দেব। আপনার ফোন নাম্বার? ওকে, আমি লিখে দিচ্ছি। না, আপনি লিখে নিন। 01711 6432 মা, 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 কি রে, ডাকছিস কেন? মা, আমার সাদা চশমাটা কোথায়? আমি তোমাকে কতবার বলেছি যে বালিশের নিচে সাদা চশমা রাখতে। কোথায় রেখেছো? চশমাটা দাও। সাদা চশমা তোর চোখে বাবা। হ্যাঁ? সাদা চশমা তোর চোখে? মা, কি? ও মা, কি বাবা? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ও মা, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, সহ্য! আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ও মা, কি হয়েছে? কি হয়েছে? বাবা, দেখতে পাচ্ছি না। বাবা, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাবা, আমাকে রক্ত করে দাও, রক্ত। এই যে বাবা, আমি হারিয়ে যাচ্ছি বাবা। আমাকে হারাতে দিও না। আমাকে রক্ত করে ধরো বাবা। আমাকে হারাতে দিও না বাবা। আমি হারিয়ে যাচ্ছি।